হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো গত এপিসোডে আমরা খুব হ্যালো ওয়ার্ল্ড টাইপের ওয়েতে পার্সোনাল ডেটা সেভ করছিলাম, বাট এটা তো কোনো ভালো অ্যাপ্রোচ না। তো এটাকে আমি একটু স্মার্ট করছি। স্মার্ট করে আমি যেটা করছি, আমি ইনপুট নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, এছাড়াও আমি কিছু জিনিস চেঞ্জ করছি। সো আমি এগুলো এখন আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান গো থ্রু করবো। এগেইন টাইপ করে করে আপনাদেরকে রেকর্ড করা আমি মনে করি আসলে ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, কারণ টাইপ দেখে আসলে লাভ নেই আপনাদের, বরঞ্চ যে কাজটা আমি করছি, যেটা মনে হচ্ছে যে এবার আপনাদের সাথে শেয়ার করা যাবে, এই নলেজটা যদি শেয়ার করতে পারি, আই থিঙ্ক দ্যাট উইল বি ইভেন বেটার। হ্যাঁ, সো আর টাইপ যদি করতে হয় আপনাদের তো কমিট করাই আছে এগুলো আমার আপনাদের জন্য। সো দেখে দেখে টাইপ করবেন, ঠিক না? আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। তো আগের যে কমিট থেকে এবারের কমিটে কিছু জিনিস চেঞ্জ আছে। সো আমি যদি আবার গোড়া থেকে শুরু করি, আমাদের যে কী ছিল, অ্যাপ ডাটা সোর্স, এখানে কোনো চেঞ্জ নাই। অ্যাপ ডাটা সোর্সে কোনো চেঞ্জ নাই, বাট অ্যাপ ডাটা সোর্সকে কে ইউজ করে? আচ্ছা, এখানে আমি যেটা করছি, আমি আমার যে কলার, সেই কলার থেকে আমি সরাসরি অ্যাপ ডাটা সোর্স কল করি নাই। ঠিক আছে, ঠিক আছে, অ্যাপ ডাটা সোর্স কল না করে আমি মাঝখানে একটা লেয়ার নিয়ে আসছি, তার নাম দিচ্ছে হচ্ছে গিয়া সার্ভিস লেয়ার। সো আমার কনসেপ্ট হচ্ছে ইউআই লেয়ার বা আমাদের ইন দ্যাট কেস কনসোল লেয়ার। এখানে ইউজার ইনপুট দিচ্ছে, এখান থেকে ডাটাটা যাবে হচ্ছে গিয়া সার্ভিস লেয়ারে। সার্ভিস লেয়ার মানে কি? একটা সার্ভিস ফাইল, দ্যাটস অল। এখানে আমাদের পসিবলি কোনো বিজনেস লজিক থাকতে পারে, না থাকতে পারে, বা কমন কিছু কাজ থাকতে পারে, না থাকতে পারে, ডাটা কনভার্সন। সো এখানে আমাদের কি, ইটস এ কাইন্ড অফ ব্রেইন বলা যায়। ঠিক আছে, সার্ভিস লেয়ার, বিজনেস লজিক থাকতে পারে। সার্ভিস লেয়ারটা তখন কি করবে, সে রিপোজিটরি লেয়ারকে কল দিবে। রিপোজিটরি লেয়ার হচ্ছে আসলে আমাদের ডাটা লেয়ারের ঠিক আগের লেয়ারটা। দ্যাট মিন্স সরাসরি আমরা সার্ভিস লেয়ার থেকে আমাদের অ্যাপ ডাটা সোর্স কল করতে পারতাম, বাট যেহেতু আমরা সরাসরি কল করব না, আমরা মাঝখানে একটা ফাইলকে কল করব। সেই ফাইলটার নাম দিচ্ছি আমরা রিপোজিটরি। সো এই ফাইলটা আমরা লিখব। এই ফাইলের থেকে আমরা তখন আমাদের যে অ্যাপ ডাটা সোর্স, সেই ডাটাগুলোকে আমরা কল করব। ঠিক আছে, সো আমরা যদি দেখি, আমরা ইচ্ছা করে উল্টা থেকে শুরু করব। সো আমার শেষ প্রান্তটা হচ্ছে অ্যাপ ডাটা সোর্স। ঠিক আছে, সেটাকে কে কল করবে? রিপোজিটরি। লেটস গো টু রিপোজিটরি। দিস ইজ দ্য রিপোজিটরি। সো আমি পার্সন রিপোজিটরি যদি ওপেন করি, সো এখানে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এগুলো আমি সরাই দিই, এগুলো আমি পরে কথা বলবো কোরা টিম। আচ্ছা থাক, এইসব জেনারিক পরে বলবো না। তো এই রিপোজিটরি কি করতেছে, সে হচ্ছে এই অ্যাপ ডাটা সোর্স থেকে একটা সে একটা পয়েন্টার টাইপ নিয়ে আসছে আর কি, রিপোজিটরি এভাবে ধরতে পারি। এরপর এটাকে এখন আমরা সেভ করব, আপডেট করব, ডিলিট করব, ফাইন্ড করব, অথবা যদি আমরা সার্চ করতে চাই, সার্চের কোডটা এখানে করা আছে। এবং সার্চ দেখেন আপনারা কীভাবে করছি, লাইক সার্চ করছি, এবং সার্চিংটা হবে তিনটা প্রপার্টির উপরে, আইদার নেম, ইমেল আর ফোন। সো আমি যদি ধরেন একটা সার্চ কিওয়ার্ড দিই from the client side, that means in this case console, maybe in the future it could be API, in the even further future maybe React client, who knows। সেখান থেকে ডাটা যখন দেবো, এটাকে বলতেছি আমরা কিওয়ার্ড। এই কিওয়ার্ড ঘুরতে 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 এখানে আসার পরে এখান থেকে আমরা এই যে নেম, ইমেল এবং ফোন, এই তিনটার মধ্যে আমরা লাইক সার্চ করতেছি। নাও ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ লাইক সার্চ, মেবি একটু ডাটাবেজে কোর্স করে আসতে হবে। হ্যাঁ, ইটস লাইক পার্শিয়াল সার্চ আপনি যদি জিজ্ঞেস করেন আর কি, যে একটা বড় স্ট্রিংয়ের থেকে পার্শিয়াল কয়েকটা ক্যারেক্টার যদি মিলে যায়, দ্যাট ইজ দ্য লাইক সার্চ। ওকে, আচ্ছা, সো আই থিঙ্ক দ্যাটস ইট। আর এখান থেকে এই জেনারিক্সের ব্যাপারটা আমি পরে আপনাদের বুঝাবো, করতে করতে আসলে পরে ডিলিট করতে ভুলে গেছি। আচ্ছা, তো রিপোজিটরিকে কে কল করবে? কল করবে হচ্ছে সার্ভিস। এবং এখানে দেখেন আবার বলতেছি, আমরা রিপোজিটরি লেয়ারে অ্যাপ ডাটা সোর্সকে ইউজ করতেছি, বাট সার্ভিস লেয়ারে উই ডোন্ট নো অ্যাপ ডাটা সোর্স, উই ডোন্ট নো। এখানে কোনো অ্যাপ ডাটা সোর্স বলে কিছু নাই। ইটস লাইক আর একটু আপার লেভেল, এলিট ক্লাস বলা যায় আর কি। তো এখানে সে রিপোজিটরিকে চেনে, রিপোজিটরিকে চেনার পরে রিপোজিটরিকে সে বলতেছে তুমি এটাকে সেভ করো, ফাইন্ড করো,
আপডেট করো, এই সমস্ত কথাবার্তা। ঠিক আছে? সো এগুলো করার পরে দেন এই যে সার্ভিসটা ওকে কে কল করবে? ওকে কল করবে হচ্ছে আমাদের যেই কলার, ইন দিস কেস ক্রুড। সো ক্রুডের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এটা একটু কলাপস করি, এগুলো এখন দেখার দরকার নেই আপনাদের, এটাও দরকার নাই। এই যে সো ক্রুড থেকে আমরা পারসন সার্ভিসটাকে কল করছি। আচ্ছা, এটা হচ্ছে ডাটাবেস কানেক্টিভিটির জন্য ইউজ করছি, এটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে ফিউচারে। ফর নাও ইগনোর দিস পার্ট। ইগনোর দিস পার্ট মানে হচ্ছে এখানে একটা লাইন এখানে ইউজ করছি। ফ্রম দ্য ক্লায়েন্ট সাইড, দ্যাট মিনস কনসোল বা অ্যাপ্লিকেশন রান হইলে ডাটাবেসে যদি কানেক্টিভিটি আমরা এস্টাবলিশ করতে চাই, উই নিড দিস ওয়ান। এখানে বলাই আছে দেখেন, পারসন কানেকশন টু দ্য ডাটাবেস। আচ্ছা, সো এক্সেপ্ট দ্যাট আমরা আসলে কোনো ডেটা সোর্স ইউজ করি নাই। আচ্ছা, এরপরে আমরা পারসন সার্ভিস ইউজ করছি। এখন যদি আমরা ডাটা সেভ করতে চাই, সো কী করতে হবে? ইউজার কিছু ইনপুট দিবে, রাইট? ইনপুটটা কেমনে দিবে? ইনপুট দিবে হচ্ছে এইভাবে, আমি কোড করেই রাখছি আপনাদের দেখার জন্য। সো RL নামে রিড লাইনের একটা এরকম মডিউল আছে, ইমপ্লিমেন্টেশন আছে। সো এরকম করে সে কোশ্চেন রেডি করতে পারে, আমি ইনপুট দিলে সে প্রসেস করতে পারে। ঠিক আছে? সো এখানে সব করা আছে, ইজি ইজি ইজি, এটা আসলে আহামরি বলার মতো কিছু নাই। জাস্ট ডিফারেন্স হচ্ছে গিয়া কী ধরনের জিনিস আমরা নিচ্ছি, আর কিছু না। এরপরে এই যে অবজেক্টটা সে তৈরি করলো, নেম, ইমেল, ফোন, ডেট অফ বার্থ, এরপরকে সেভ করতে পাঠিয়ে দিল। এরপর বললো যে হ্যাঁ আমি সেভ করে ফেলছি, দ্যাটস অল। আর যদি সার্চ করতে হয়, সার্চিং এর কোডটাও করছি আমি এখানে, এখানে সার্চিং এর কোডটাও আছে। সো দেখেন যদি রান করি, রান করলে কি হবে? রান করলে আমি এখানে ইনপুট দেখাচ্ছি যে ভাই তুমি কি করতে চাও। যদি সে 1 দেয়, ডাটা সেভের চলে গেছি, এখান থেকে আমরা রিটার্ন করে দিই, শেষ। আর যদি সে 1 না দিয়ে অন্য কিছু দেয়, আমরা সার্চ করাচ্ছি। ঠিক আছে? সো এটাকে এখন আমরা রান করি। রান করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা অলরেডি বিল্ডিং অবস্থাতেই আছে। সো রান। এই হোয়াট হ্যাপেন্ড? cannot find module data source. Why? Watch. এবার আসছে। আচ্ছা, এরপর আমরা কি করব? সো এখানে বলছে ওয়েলকাম টু দ্য ক্রুড অ্যাপ্লিকেশন, পিক অ্যান অপশন ফর অপশন প্ল্যাটফর্ম, যাই হোক হোয়াটএভার, আইল গিভ ওয়ান। ওকে, সো এন্টার দ্য নেম অফ দ্য পারসন, আমি দিলাম হচ্ছে আমার নাম, ইমেইল gmail.com, phone, sorry I'll not give you, and 219 suppose 870101। ওকে, সো ও ডাটা সেভ করছে এবং আইডি 3। ঠিক আছে? সো আমি যদি এখন ডাটাবেসটা চেক করি ডাটা সেভ হয়েছে কিনা দেখার জন্য, উই শুড বি এবল টু সি দ্য ডেটা। কি ব্যাপার, খালি হারাই যায় কেন সে? এবার আসছে। তো এই যে 3 নাম্বারটা আমাদের ডাটাটা কিন্তু ইনসার্ট হয়েছে। নাও দ্য সার্চিং, সার্চিংটা আমরা কেমনে করব? আগের মতোই ক্লিয়ার। নাও ইউ গিভ অপশন 2 সার্চ, সার্চ দিব হচ্ছে সাপোজ এফও দিয়ে। সো সে বলছে আমি একটাই রেজাল্ট পাইছি এবং নাম হচ্ছে এটা 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 এটা, যেটা আর কি এখানে আমরা আমাদের ক্রুডের লাস্টে ডিসপ্লে করছিলাম, which is this one. Okay, how about আমি আমাদের যে আচ্ছা
SQLite ফাইল ব্রাউজ করার জন্য আরেকটা GUI নামাইছি আমি, নাম হচ্ছে দিছি হচ্ছে গিয়া, নাম পাইছি হচ্ছে কি DB ব্রাউজার ফর SQLite। এখানে যদি আমরা চেক করি, সো ফোন নাম্বারও আছে, রাইট? সো ফোন নাম্বার যদি আমি 95 দেই, 95 দিলে একটা আসার কথা, রাইট? 95 দিই, সো 95 আসছে। ফাউন্ড ওয়ান পারসন, জন সামথিং সামথিং, এই যে। সো হুইচ মিনস আমাদের টেক্সট আমাদের লাইক সার্চ কাজ করছে। সো একইভাবে আমাদের আপডেট ডিলিট করাটা একই রকম জিনিস, জাস্ট হচ্ছে ইনপুট এখান থেকে নিব, আউটপুট দিব। এটা আমি আর ভিডিও বানাবো না, ওইটা আমি কমিট করে ছেড়ে দিব আর কি। সো ইট উইল কমপ্লিট আওয়ার পার্ট 1 অফ দ্য ক্রুড। নেক্সট আমরা কি করব, পরের ভিডিওতে আমি সেগুলো এক্সপ্লেন করব। আই থিঙ্ক দ্যাটস ইট। সো আই হোপ আফটার ওয়াচিং দিস 2 ভিডিওস আপনারা খুব সহজেই এখন একটা ক্রুড করার মতো সক্ষমতা অর্জন করছেন। কিছুই না সার্ভিস লেয়ার থেকে আমরা রিপোজিটরি লেয়ারে কল করতেছি। রিপোজিটরি লেয়ার সে তার যে টাইপ ORM এর যে রিপোজিটরিগুলা সেগুলো ইউজ করে সে ডাটাবেস সেভ গেট এগুলো করতেছে, ঠিক আছে? আর জেনারিক্সের ব্যাপারটা আমরা পরে দেখব কি হচ্ছে না হচ্ছে, নট নাও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।